গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিদার তোমাদের সাথে 20th ডিসেম্বর 2023 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। গুগল প্লে স্টোরে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা অ্যাভেলেবেল রয়েছে, অথবা ডিসক্রিপশন বক্সে রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের লিঙ্ক। তোমরা ওটা থেকে গিয়ে অ্যাপটা ডাউনলোড করে রাখো, তার কারণ তোমাদের খুব তাড়াতাড়ি এই ফ্রি উইকলি টেস্ট সেকশানে WBPSCর ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুডেসাই বা WBP লেডি কনস্টেবল, SSC জিডি এগুলোর ফ্রি ফুল লেন্থ মক টেস্ট কিন্তু দেওয়া স্টার্ট হবে। তো আগে থেকেই তোমরা নিজেদের নাম আর মোবাইল নাম্বার রেজিস্টার করে সম্পূর্ণ ফ্রিতে এটাতে জয়েন করে রাখো, যাতে এখানে টেস্ট দেওয়া হলেই তোমরা সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করতে পারো। সবাই সম্পূর্ণ ফ্রিতে এই টেস্ট দিতে পারবে। আর আমাদের এই মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক অথবা অন্যান্য জিকের ইবুক কালেক্ট করতে এই ইবুকটাতে তোমরা ভিজিট করবে। WBPSC ক্লার্কশিপের প্রিলিয়ার মেন পরীক্ষার যে ব্যাচটা চলছিল, এটাতে তোমাদের 25th ডিসেম্বর পর্যন্ত একটা স্পেশাল অফার রয়েছে। তোমরা 25th ডিসেম্বরের মধ্যে যদি এটাতে জয়েন করো, তাহলে তোমরা মেন পরীক্ষার পর্যন্ত এই WBPSC ক্লার্কশিপের ভ্যালিডিটি পাবে, পুরো অ্যাক্সেস করতে পারবে মেন পরীক্ষা পর্যন্ত। এবং বাউন্স ব্যাক কুপন কোড ইউজ করলে তোমরা মাত্র 899-এ মাত্র একবারই পেমেন্ট করতে হবে। এটা করলে তাহলে তোমরা এটাতে ফুল অ্যাক্সেস পেয়ে যাবে। পুরো ডিটেলস এখানে চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস হচ্ছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার এসেছে সেই চ্যাপ্টারের MCQ তোমাদের সাথে এখানে করে দেওয়া হচ্ছে। কনভেনশনাল রাইটিং তোমরা প্র্যাকটিস করতে পারবে, তোমাদের লেখা চেক করবেন আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞ এবং স্পেশালাইজড টিচার যারা রয়েছেন তারা। এই নাম্বারে আরও ডিটেলসের জন্য তোমরা যোগাযোগ করে নিতে পারো। প্রথম প্রশ্ন আজকে যেটা দেখবো আমরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্রের উদ্বোধন করেছিলেন? তো দেখো, এক্ষেত্রে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র, ওয়ার্ল্ডস লার্জেস্ট মেডিটেশন সেন্টারের উদ্বোধন করেছেন। এটা হচ্ছে সেই ওয়ার্ল্ডস লার্জেস্ট মেডিটেশন সেন্টার, বিশ্বের সবচেয়ে বড় ধ্যান কেন্দ্র সরভেদ মহামন্দির, এটার উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা একটা 7তলা ধ্যান কেন্দ্র, যেটা বিশ্বের বৃহত্তম। নবনির্মিত সরবেদ মহামন্দিরটা 3 লক্ষ বর্গফুট জুড়ে বিস্তৃত, টোটাল 3 লক্ষ বর্গফুট এলাকা নিয়ে এটা তৈরি। এই কেন্দ্রে একসাথে 20,000 মানুষ যোগাসনে অংশ নিতে পারবেন। তারপরে দেখো, ISB রিসার্চ ক্যাটালিস্ট পুরস্কারে কাকে সম্প্রতি সম্মানিত করা হয়েছে? ISB রিসার্চ ক্যাটালিস্ট অ্যাওয়ার্ড রিসেন্টলি পেলেন ক্রিস গোপাল কৃষ্ণন। ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস, ISB মানে হচ্ছে ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস, এর সম্মানজনক রিসার্চ ক্যাটালিস্ট পুরস্কারে সম্প্রতি ক্রিস গোপাল কৃষ্ণনকে সম্মানিত করা হয়েছে। নেক্সট, ভারতের প্রথম সাউন্ডিং রকেট উৎক্ষেপণের হীরক জয়ন্তী কোন রাজ্যে সম্প্রতি পালিত হয়েছে? কেরালাতে ভারতের প্রথম সাউন্ডিং রকেট উৎক্ষেপণের হীরক জয়ন্তী, ফার্স্ট সাউন্ডিং রকেট লঞ্চ ডায়মন্ড জুবিলি ওয়াজ রিসেন্টলি সেলিব্রেটেড ইন কেরালা। কেন্দ্রীয় মহাকাশ প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং কেরালার থুম্বা ইকুইটোরিয়াল রকেট লঞ্চ স্টেশনে আয়োজিত একটা অনুষ্ঠানে প্রথম সাউন্ডিং রকেট উৎক্ষেপণের 60তম বর্ষ স্মরণ করলেন, মানে সেলিব্রেট করেছেন আর কি। সম্প্রতি কোন দেশের শাসকের মৃত্যুতে ভারত সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল? কুয়েতের শাসকের মৃত্যুতে ভারত সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল। আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ এর মৃত্যুর পর ভারত সরকার রবিবার মানে 17 ডিসেম্বর একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল। মৃত্যুকালীন এনার বয়স হয়েছিল 86 বছর। ভারতের কোন রাজ্য লাউড স্পিকার, ডিজে এবং খোলা জায়গায় বিনা লাইসেন্সে মাছ মাংস বিক্রি ব্যান করলো বা নিষিদ্ধ করলো? তো এটা করেছে মধ্যপ্রদেশ। রিসেন্টলি খোলা বাজারে মাছ, মাংস, ডিম বিক্রি করার উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। ডক্টর মোহন যাদব একজন ভারতীয় রাজনীতিবিদ। ইনি 11 ডিসেম্বর 2023 সাল থেকে মধ্যপ্রদেশের 19তম এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। মধ্যপ্রদেশ বিধানসভার উজ্জয়িনী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন ইনি। ভারতীয় বিজেপি দলের সদস্য। মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গুভাই ছাগানভাই প্যাটেল। মধ্যপ্রদেশের কি কি ন্যাশনাল পার্ক রয়েছে?
বান্ধবগড় ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, সঞ্জয় ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, বনবিহার ন্যাশনাল পার্ক এবং ফসিলস ন্যাশনাল পার্ক। এখানে জাওয়ারা, মাটকি, আদা, খাদা নাচ, ফুলপাতি, গ্রিধা ডান্স, সেলা লাড়কি, সেলা বাদনী, এইসব ফোক ডান্সেসগুলো এখানে খুব বিখ্যাত। লোকরাং উৎসব, তেজাজি, খাজুরাহো ফেস্টিভ্যালস এখানকার রয়েছে মধ্যপ্রদেশের। উপজাতি যদি দেখি তাহলে বৈগা, ভিল, ভাড়িয়া, বীরহুজ, গোন্ড, কাটকারি, খাড়িয়া, খোন, কোল, মুড়িয়াজ, কোরকু, মাওয়াসি, পারধান, সাহারিয়া, এগুলো সব মধ্যপ্রদেশের ট্রাইবস। উত্তর পূর্বে রয়েছে মধ্যপ্রদেশের উত্তরপ্রদেশ, পূর্বে ছত্তিশগড়, দক্ষিণে মহারাষ্ট্র, পশ্চিমে গুজরাট এবং উত্তর পশ্চিমে রাজস্থান রাজ্যের সীমানা জুড়ে রয়েছে এটা। তারপরে দেখো আন্তর্জাতিক চা দিবস কবে পালিত হয়? ইন্টারন্যাশনাল টি ডে। ইন্টারন্যাশনাল টি ডে আমরা পালন করি 15 ডিসেম্বর। 15ই ডিসেম্বর আমরা আন্তর্জাতিক চা দিবসটা পালন করে থাকি। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালাউই, মালয়েশিয়া, উগান্ডা, ভারত এবং তানজানিয়ার মতো দেশে প্রত্যেক বছর 15 ডিসেম্বর আন্তর্জাতিক চা দিবস পালন করা হয়। নেক্সট, জাভিয়ের মিলে কোন দেশের রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেছেন? জেভিয়ের মিলে ইনি আর্জেন্টিনার রাষ্ট্রপতি পদে রিসেন্টলি শপথ গ্রহণ করেছেন। এই আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটা দেশ। বুয়েন্স আয়ার্স দেশটার বৃহত্তম শহর এবং রাজধানী বুয়েন্স আয়ার্স। আর্জেন্টিনার বৃহত্তম শহর এবং রাজধানী শহর হচ্ছে বুয়েন্স আয়ার্স। দেশটা দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়েই রয়েছে। আয়তনের দিক থেকে এটা দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের 8ম বৃহত্তম রাষ্ট্র। টেস্ট ক্রিকেটে 500 বা তার বেশি উইকেট নেওয়া বিশ্বের 8ম বোলার কে হলেন? টেস্ট উইকেটে 500 বা তার বেশি উইকেট নেওয়া বিশ্বের 8ম বোলার হলেন নাথান লিয়ান। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনার ইনি নাথান লিয়ান। টেস্ট ক্রিকেটে 500 বা তার বেশি উইকেট নেওয়া বিশ্বের 8ম বোলার হয়েছেন। পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্ট এই কৃতি করেছেন তিনি। অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসেবে 500 বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া থেকে শুধু সেন ওয়ার্ন 708টা আর গ্লেন ম্যাকগ্রা 563টা, মানে তার চেয়ে এগিয়ে রয়েছেন, তিনি তৃতীয় স্থানে রয়েছেন। এরপরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় জাসপার কোন দেশে আঘাত হানলো? জাসপার অস্ট্রেলিয়াতে আঘাত হেনেছে রিসেন্টলি। অস্ট্রেলিয়া বা কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশের একটা সার্বভৌম রাষ্ট্র। ওশিয়া মহাদেশের মূল ভূখণ্ড আর তাসমানিয়া সহ অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে এই অস্ট্রেলিয়া তৈরি। এর উত্তরে রয়েছে তিমুর সাগর, আরাফুরা সাগর, টরেস প্রণালী। পূর্বে রয়েছে প্রবাল সাগর, তাসমান সাগর, দক্ষিণে ব্যাস প্রণালী আর পশ্চিমে ভারত মহাসাগর। রাজধানী ক্যানবেরা, প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিজ। তারপরে দেখো টাটা স্টিল কোথাকার ইনোভেশন সেন্টারে 100 কোটি টাকা বিনিয়োগ করবে? টাটা স্টিল লন্ডনের ইনোভেশন সেন্টারে 100 কোটি টাকা বিনিয়োগ করবে। এটা গ্লোবাল স্টিল লিডার। লন্ডনে টেকসই ডিজাইন আর ম্যানুফ্যাকচারিংয়ে উদ্ভাবনের জন্য কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ইম্পেরিয়াল কলেজ লন্ডনের সাথে একটা যুগান্তকারী সহযোগিতার সূচনা করেছে। aimed at accelerating technology development and deployment in critical areas, attracting talent and fostering a robust industry, academia collaborative ecosystem. টাটা স্টিল পরের 4 বছরে 104 কোটি টাকা বিনিয়োগ করবে। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা মিলিয়ে নেব। আইহোল প্রশস্তি কে রচনা করেন? এর উত্তর হয়ে যাবে রবি কীর্তি। রাজমনামা কোন গ্রন্থটির ফরাসি অনুবাদ? মহাভারত। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, স্নুকার খেলায় কতগুলো লাল বল থাকে? ক্যাড কথাটার পুরো অর্থ কী? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও। আগের দিনেই তোমাদের এই আমি অ্যাভরিভিয়েশন নিয়ে পুরো ক্লাস করিয়েছি, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টেই আছে, তোমরা যারা যারা দেখোনি দেখে নেবে। 19শে ডিসেম্বর 2023-এর প্রশ্ন আমাদের কী কী ছিল এবার দেখা যাক। 2023 সালের ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং রাইজিং স্টার অব দ্য ইয়ার 2023 হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? যারা যারা লাইভে রয়েছে এগুলো উত্তর করার চেষ্টা করবে। কি হয়ে যাবে? অন্তিম পাঙ্গাল। প্রতিরক্ষা মন্ত্রণালয় কার সাথে ইলেকট্রনিক ফিউজ ক্রয়ের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। কলিন জ্যাকসনকে টাটা স্টিল 25 কিলোমিটার ম্যারাথন ইভেন্টের আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসেডর হিসাবে মনোনীত করা হয়েছে। তিনি কোন খেলার সাথে যুক্ত? হার্ডলস। আইএফএফআইতে
75 ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমরো ফিল্ম চ্যালেঞ্জে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেওয়া শর্ট ফিল্মটা হলো ওধ। ভারতের প্রথম স্লথ বিয়ার রেস্কিউ সেন্টার কোন রাজ্যে অবস্থিত বা কোন রাজ্যে উদ্বোধিত হলো? কর্ণাটক। 2023 সালে শিক্ষার জন্য ওয়াইজ পুরস্কার জিতেছেন কে? সাফিনা হোসেন। ভারতের 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ICFT ইউনেস্কো গান্ধী পদক জিতে নিয়েছে ড্রিফট চলচ্চিত্রটি। এটি পরিচালনা করেছিলেন কে? অ্যান্টনি চেন। ইউরোপীয় যোগ স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2023-এ নিচের কোন ব্যক্তি স্বর্ণপদক জিতেছেন? ঈশ্বর শর্মা। নিম্নলিখিত কোন দেশের দূতাবাস নয়াদিল্লিতে স্থায়ীভাবে বন্ধ হতে চলেছে? আফগানিস্তান। বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন বা IGBC ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে সম্প্রতি প্ল্যাটিনাম সার্টিফিকেশন পেয়েছে। বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ঠিক এইভাবেই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে আছে। এরপরে আরও অন্যান্য ক্লাসের নোটিফিকেশান তোমরা ঠিকঠাকভাবে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে রাখতে পারো। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়ে জয়েন করে নাও, অথবা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট।